আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে দেখাবো যে ই পাসপোর্ট হচ্ছে অনলাইনে পাসপোর্ট তৈরি করতে পারবেন। এমনি জেনারেল যেভাবে পাসপোর্ট হয় সেভাবেই অনলাইনের মাধ্যমে আপনি নিজেই কোনো দালাল ছাড়াই ই পাসপোর্ট তৈরি করতে পারবেন। এটা হচ্ছে পাসপোর্টের ফিচারের ওয়েবসাইট। তো এখানে শুধু জাস্ট পাসপোর্ট যদি নর্মালি করতে পাসপোর্ট লিখে যাবেন, আর ই পাসপোর্ট করলে ই পাসপোর্টে যাবেন। ওয়েবসাইটে ভিডিও ডিসক্রিপশনে দুটো লিঙ্ক দেওয়া থাকবে, দুইটার আলাদা আলাদা ফিল আপ করতে হবে। আর উপরে যে দেখতে পাচ্ছেন বারে, সেগুলো হচ্ছে ড্যাশবোর্ড। এখানে পাসপোর্টের ফি সহ দেখা যাচ্ছে, অনলাইনে পেমেন্ট করলে করতে পারেন, আর মেবি ব্যাংকে পেমেন্ট করতেন, তবে অনলাইনে সবসময় চালু থাকে না। তো ব্যাংকে পেমেন্ট করা সব থেকে বেশি ভালো আমার মনে হয়, কারণ ব্যাংকে পেমেন্ট করলে কোনো সমস্যা হয় না। দলিল রসিদ সবই পেমেন্ট ব্যাংকে, অনলাইনে পেমেন্ট করলে আপনার অনেক সময় ট্রানজ্যাকশন আটকে যায়, তারপরে ফি কাটে। এই জন্য আপনি সোনালী ব্যাংক অথবা আরও অন্যান্য 4-5টা ব্যাংক আছে, ঢাকা ব্যাংক, এইগুলো ব্যাংকে করতে পারেন। তো আমার গুগলে সার্চ করবেন যে ই পাসপোর্ট, যে প্রথমে যেটা পাবেন ই পাসপোর্ট gov.bd, এই লিঙ্কে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, চলে যান। তো ওখানে যাওয়ার পর এই অনলাইন অ্যাপ্লাই সরাসরি আমি আজকে দেখাবো যে কীভাবে দ্রুত গতিতে পাসপোর্টের ভিডিও দেবো, কারণ ভিডিও দেখার ধৈর্য খুব কম থাকে। এখানে দেখতে পাচ্ছেন আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ। আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন? ইয়েস, আমি অবশ্যই বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি। তো এখানে ইয়েস দিবেন, তারপর যারা নো চান তারা বিদেশ থেকে করবেন না, নো দিবেন। আর এখানে তারপরে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলার বসবাস করেন আপনি সেই জেলার নামটা দিয়ে দিবেন, আপনার যে নির্দিষ্ট একটা জেলা আছে সেই জেলাটা দিয়ে দিবেন, এবং তারপর আপনি চলে আসবেন নিচের অপশনে আপনার পুলিশ স্টেশন অবশ্য অনেকজনই কনফিউশন হতে পারে। পুলিশ স্টেশন আবার কি? পুলিশ স্টেশন বলতে আপনার থানা অথবা উপজেলার নামই বেশিরভাগ হয়, কারোর থানার নাম হয়, কারোর থানা উপজেলা একটাই নাম হয়। তো আপনার যেটা পুলিশ মানে থানা, বিশেষ করে থানাই হয় বিশেষ করে। তো আপনি পুলিশ স্টেশনটা আপনার এরিয়ার জেলা সিলেক্ট করলে আপনি পেয়ে যাবেন। তো এখানে ওকে করে দিবেন, কন্টিনিউ অপশনে করলে একটা ইমেল দিবেন, আপনার যে কাঙ্ক্ষিত ইমেলটা আছে সেই ইমেলটা এখানে পুট করে দিবেন। ইমেলটা পুট করার পরে আপনি আই অ্যাম নট এ রোবট দিয়ে আপনি কন্টিনিউ অপশনে দিবেন। তো আমি আমার এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেলটা দিয়ে দেওয়ার পর আই অ্যাম নট এ রোবট। তো অবশ্যই ইমেলটা মনে রাখবেন, এবং ইমেল পাসওয়ার্ডগুলো সবসময় মনে রাখবেন আপনার। রাইট, আমরা যেহেতু পাসপোর্ট তৈরি করবো, এটা লগ ইন করতে পারবেন আপনি যে কোনো সময় অন টাইম। এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন। পাসওয়ার্ড আপনি কি ক্যারেক্টার কীভাবে দিবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তো কেউ 1 2 3 এভাবে কেউ পাসওয়ার্ড করবেন না কখনো। বড় হাতের ছোট হাতের আমার নামের যখন যখন বলেন এম, তারপরে ধরলেন কে দিলাম SEP, তারপরে আপনি যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন, দিতে পারেন। এইভাবে পাসওয়ার্ড করবেন। দেন ওর সাথে বড় হাতের এবং ছোট হাত দেওয়ার পর 2 3 4 6 এগুলো নাম্বার দেওয়ার পর স্টার হ্যাশ দিবেন, মিডিলে হ্যাশ দিতে পারেন। এইভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড পাবেন। এই পাসওয়ার্ডটা মনে থাকবে। অনেকজন করে কি ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড করে দেয়, তবে এটা কেউ করবেন না। পাসওয়ার্ড দিবেন, তারপর রিসেট পাসওয়ার্ড, দুইটা জায়গাতে উপরে দেখতে পাচ্ছেন ফোটা ওখানে পাসওয়ার্ড বসাই দেবেন। পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনার ফুল নেম দিয়ে দিবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফুল নেম দিবেন। যাদের এনআইডি কার্ড নাই তারা কি করবেন? পাসপোর্ট বানাতে পারবেন না পারবেন। তারা এনআইডি কার্ড না থাকলে আপনি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে পাসপোর্ট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না, করতে পারবেন। তো এখানে এনআইডি কার্ডের যে নামটা, অবশ্যই এনআইডি কার্ড নিয়ে কাজে বসবেন সবসময়। এনআইডি কার্ডের যে নাম সেটা বসায় দিবেন, আপনার নাম। তারপর অপশনাল সে ফার্স্ট নেম আপনার এখানে বসায় দিবেন, তারপর সিওর নেমে আপনার সেকেন্ড নামটা বসায়। আপনার আমার নামে যেমন দেখতে পাচ্ছেন মবিনুল ইসলাম, তার মবিনুল ওপরে প্রথম পরেরটা ইসলাম। তো অবশ্যই এখানে গিভেন নামটা ভুল হতে পারে, দিয়ে দিবেন, যদি দেওয়ার হয় দিয়ে দিবেন। আর এখানে চাইলে এড়িয়েও যেতে পারেন অন্য একজন। তো এখানে ফোন নাম্বারটা দেওয়া মাস্ট, আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে কোনো কোড লাগবে না, +88 লাগবে না, জিরো, শুধু জিরো থেকে শুরু করবেন। আই এম নট এ রোবট, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা চলে যাব ইমেলে। আপনি ইমেলে চলে যাবেন, ইমেলটা ওপেন করবেন অবশ্যই ট্যাব নিয়ে। ইমেল ওপেন করার পরে আমি এখানে ব্লার করে রাখছি সিকিউরিটি পারপাস, সেই জন্য ইমেলে রিলোড দিবেন। দেন যদি মেল না যায় তাহলে এই যে মোর অপশন থেকে স্প্যামে ক্লিক করবেন। স্প্যাম অপশানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে এই যে ইমেল চলে আসছে। অবশ্য আমার এটা ইমেলটা আমি ভিডিওটা পরে রেকর্ড করতেছি, এই অপশনটা আমি ভিডিও ভাবলাম একটা আপনার জন্য ভিডিওতে। এখানে এই ইমেলে ক্লিক করলে, লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল ভেরিফাই হয়ে যাবে। এই ইমেলটার ভ্যালিডিটি থাকে 30 মানে 24 ঘন্টা। আর যদি ইমেল না যায় আবার এখানে অপশন পেয়ে যাবেন। এখানে একটা অপশন পাবেন, সাবস্ক্রাইব বাটন, এখানে দেখতে পাবেন একটা রিসেন্ট কিনলে আবার ইমেল পাবেন। দেখেন আমি নতুন অ্যাপ্লাই করবো, এই যে অ্যাপ্লাই নাও। তারপর এখানে বামের অপশন দেখতে পাচ্ছেন, এখানে পার্সোনাল ইনফরমেশন, এখান থেকে সব এগুলো পূরণ করতে হবে। আমি ওখানে পার্সোনাল ইনফরমেশনে আমার ওকে দিলাম, মেল দিলাম, আপনার জেন্ডার মেল, মানে যার নাম করছেন তার আপনার নামটা অটো সিলেকশন থাকবে। ওখানে যদি দিয়ে থাকেন এখানে তাহলে অটো সিলেকশন চলে আসবে।
আপনার কি প্রফেশন, আপনি কি টিচার, স্টুডেন্ট, এমপ্লয়মেন্ট, তারপরে বিজনেসম্যান। আমি স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। তারপর আপনি রিজন কি, আপনার কোন, আপনার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। আমি যেহেতু মুসলিম, যেহেতু সরি ইসলাম দিয়ে দিলাম। তো এখানে আপনি দিয়ে দিবেন বাংলাদেশ, বাট ডেট বাংলাদেশ। এখানে আপনার কান্ট্রি বাদ বাংলাদেশি দিয়ে দিবেন, বাংলাদেশি আপনি এখানে। তারপর এখানে আপনি ডিস্ট্রিক্ট দিবেন, আপনার যে পছন্দ ডিস্ট্রিক্ট। এগুলা সবাই পারবেন। তো চেষ্টা করবেন এগুলো সম্পূর্ণ ঠিকঠাক ফিল আপ করার, কারণ একবার যদি পাসপোর্ট ভুল হয়ে যায় তার সমস্যা। এখানে ডেট অফ বার্থটা আপনি সুন্দর করে দেবেন। একটু ডেট অফ বার্থ এখানে ইনপুট করতে একটু সমস্যা হবে মনে হবে, কারণ এদের এই ডেট অফ বার্থের সিস্টেমটা খুবই একদম খারাপ, বাজে, যদি সরকারি সার্ভার আবার। তো এখানে এনআইডি কার্ড দেখে, আপনার এনআইডি কার্ড দেখে দিবেন। এটা কখনোই ভুল করবেন না, একবার ভুলে। আর এখানে কি দিবেন, বাই বার দেবেন। এখানে অবশ্য অনেকজনই অনেক কিছু কনফিউশন হবে, বাই বার এটা একটু দেখে নেবেন যে এখানে প্রত্যেকটা অংশ আমার কিন্তু দেখবেন মাঝে মাঝে কিছু অংশ বুঝতে পারবেন না কোনটা কি দিব। তো এখানে নো আই ডো নট তারপর দিয়ে দেবেন, পর এনআইডি কার্ডটা দিয়ে দিবেন। এনআইডি কার্ড দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের, স্মার্ট এনআইডি কার্ডের এখানে একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা এখানে পোর্ট করে দেবেন, তাইলে হবে। আপনার যে স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দিবেন সুন্দর করে, অথবা ওল্ড দিয়ে হবে। সবার অনেক কোশ্চেন থাকে, তো আমি একবারই সবগুলা দিয়ে দিচ্ছি, কথার ফাঁকে ফাঁকে অ্যান্সার দিয়ে দেবো। তো সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার আগে এখানে দেখতে পাবেন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটা অপশনের মধ্যে আপনি যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি এইভাবে ক্লিক করতে পারবেন। এমআরপি যদি পাসপোর্ট থাকে, এমআরপি মানে হচ্ছে আগের পাসপোর্ট, আমার যেহেতু নাই ক্রস দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করলাম। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এখন দেন, প্রেজেন্ট অ্যাড্রেস দেন। আমি আপনার নাম, ঠিকানা, জেলা, আপনার থানা, গ্রাম, এগুলো আপনার এনআইডি কার্ডের পিছন অনুযায়ী অবশ্যই দিবেন, এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, তাছাড়া কেউ ভুল করবেন না। যদি ভুল হয়ে যায় তাহলে তো গেল। কাউরি কোনো টাকা 10,000, 5,000, 15,000, 30,000 টাকা দিবে, কাউরি আবার কোনো জায়গাতে ফ্রিতেও করে দিবে। আমার যেটা মানে জানা আছে এখন, এগুলা অনুযায়ী ফিল আপ করতে গেলে দেখলাম আপনার পোস্টাল কোডের অফিস কোড, ওইটা আপনার কোড সহ পোস্টাল কোড অফিস চলে আসবে এখানে সরাসরি। হ্যাঁ, বাঙ্গাবাড়ি আপনার, আমার এখানে 6320 পোস্টাল কোড চলে আসছে। আমার এখানে পুলিশ স্টেশন চলে আসছে, আমার পুলিশ স্টেশন আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনার দেখাই দিচ্ছি, তাও দেখে নেন। দেন নিচের পার্মানেন্ট অ্যাড্রেস, ওটা প্রেজেন্ট অ্যাড্রেস ছিলাম, এটা পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অনেকজনের সবারই সেম হয়, মানে সেম তো সবারই, কিছু 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 ডিফারেন্ট, কেউ ঢাকায় থাকে, কেউ বরিশাল থেকে, কেউ চিটাগাং থেকে, আবার বরিশাল। আমি যেমন পার্মানেন্ট দিতাম, আমি ঝামেলা করার দরকার নেই, আমি যখন বাসায় আছি তো আমার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট একটাই। দেন আপনি কোন জায়গায় নেবেন, এটা আপনার ডিস্ট্রিক্টে নেবেন না বাংলাদেশ মিশনে নেবেন। তো আমি যেহেতু আমার ডিস্ট্রিক্টে নিব, পাসপোর্টটা করব আমার জেলাতে, তাহলে রিজিনাল পাসপোর্ট অফিস আরপিওতে দিয়ে দিলাম, ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমার কিন্তু দেখাচ্ছে এখানে নিচে দেখতে পারলেন যে আমার দেখালো। তো এখানে আপনার মানে আপনার ফাদার ইনফরমেশান লাগবে, আপনার পিতা এবং মাতার ইনফরমেশান লাগবে। আপনার পিতা মাতার ইনফরমেশান যেভাবে দেন, আপনার পিতা মাতার ইনফরমেশান অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দেবেন। এনআইডি কার্ড দেওয়ার পরে ওখান থেকে আপনার প্রফেশন দিয়ে দিবেন টিচার। টিচার দেওয়ার পরে আপনি এখানে ন্যাশনালিটি বাংলাদেশি এখানে দিয়ে দিবেন। দেন এনআইডি কার্ড, এনআইডি ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনালিটি সবসময় বাংলাদেশি দেবেন। এনআইডি কার্ড চাইলে দিতে পারবেন, অপশনাল দেখা আছে, আমি যেহেতু দিতে চাচ্ছি না এখানে ঝামেলা করার দরকার নাই। তো এখানে আপনার মাদার ইনফরমেশানে দিয়ে দিবেন আপনার মাদার নেম, আপনার মাদার প্রফেশন, হাউস ওয়াইফ কি টিচার কি, দেন এগুলো মারবেন। দেন কিছু করার নিচে এখানে আর কোনো কাজ নাই তেমন, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে ম্যাটেরিয়ালিস্ট, আপনি সিঙ্গেল না ডাবল, এখানে আপনি দিয়ে দিবেন কোনটা। এখানে অপশনটা না আসবে, এখানে জুম করে নেবেন, এখানে সিঙ্গেল, তাহলে অপশনটা আসবে না, একটু জুম করবেন, কম্পিউটার একটু জুম করে একটু কন্টিনিউ করবেন। দেন এখানে আপনার করবেন, এখানে আপনি কি আপনার এখানে এজেন্সি কন্ট্যাক্ট, মানে আপনি কার সাথে কন্ট্যাক্ট করবেন। ফাদার, আমি যেহেতু আপনার পাসপোর্টে সমস্যা হয়, যোগাযোগ করতে চাই, তাহলে আমার ফাদার ইনফরমেশন আমি দিব। তো যেমন উপরে ফাদারটা সিলেক্ট করলাম, এবং ফাদারের অ্যাড্রেসটা এখন দিতে হবে অটোমেটিক এখন আসবে না। এখন আমি এখানে আমার ডিস্ট্রিক্ট, ফাদার ইনফরমেশান সব ইনক্লুড করে দিচ্ছি। আপনারাও এনআইডি কার্ড অবশ্যই করার আগে ভালো করে ইনফরমেশানগুলো চেক করবেন। এখন পর্যন্ত কন্টিনিউ ভুল হলে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি কন্টিনিউ করতে থাকেন। যদি ভুল হয় লাস্ট এখন কন্টিনিউ করে দিলাম, কন্টিনিউ করবো। এখানে 48 পেজ এবং 64 পেজ 5 ইয়ার 10 ইয়ার। পার্থক্য কি, 48 পেজের 5 ইয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 48 পেজের 10 ইয়ার যদি করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি সবগুলোই করতে পারবেন। এখানে কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার টাকার অ্যামাউন্ট এবং
এখানে টাকার অ্যামাউন্ট আর এবং আপনার ট্যুর এবং ইয়ার। তো আপনি যদি বেশি বিজনেসের জন্য হন তাহলে আপনি 48 ইয়ার দিয়ে করতে পারেন, কারণ বেশি ঘোরাঘুরি যারা করে তারা 48 ইয়ার হতে পারে, সরি 64 পেজের করে। এটাই হচ্ছে পার্থক্য, যারা 48 পেজ এবং 64 পেজের পার্থক্য হচ্ছে একটু বেশি বিজনেসের ক্ষেত্রে এদিক শুধু ছোটাছুটা করে বিদেশে যাওয়া আসা করে, এদের জন্য তাদের। তো আমি দিয়ে দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউ। আমি একটা আমার পছন্দ দিলাম। এখন ডেলিভারি অপশন, রেগুলার ডেলিভারি নেবেন আপনি না আর্জেন্টলি নেবেন, এটা এক্সপ্রেসে নেবেন, কোনটাতে নেবেন? আমি রেগুলারই নেবো। এক্সপ্রেস হচ্ছে একটু বেশি টাকা নিবে, বাট একটু আপনার একটু টাইমলি বেশি ফাস্টলি দিবে, কিন্তু আমার জানা মতে মানে রেগুলারলি দেওয়াই বেটার। দেন আপনার সকল ইনফরমেশান এখানে চলে আসবে, কিন্তু আপনি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করবেন না, কিন্তু এখানে এডিট করতে হবে। দেখ প্রত্যেকটা অপশানে কিন্তু এডিট করা, আমি দেখায় না দেখায় আপনি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর আপনি এখানে অলরেডি কন্টিনিউ হয়ে গেছে। কন্টিনিউ হওয়ার পর আপনি কিন্তু এখানে এডিট করতে পারতেন। হ্যাঁ, এখন অনলাইন পেমেন্ট আমি কিন্তু দ্রুত দেখাচ্ছি এই জন্য। তো অনলাইনে পেমেন্ট করতে পারবেন এইভাবে, এখান থেকে কন্টিনিউ এই ব্যাঙ্কে, এইগুলা ব্যাঙ্ক, এশিয়া ব্যাঙ্কে, আপনার সোনালী ব্যাঙ্ক, এই 4-5টা ব্যাঙ্কেও পেমেন্ট করতে পারবেন। কেউ অনলাইনে পেমেন্ট করতে যাবেন না, হাতে ধরে কেউ পাপ করতে যাবেন না। দেন কন্টিনিউ করবো। শিডিউল অ্যাপার্টমেন্ট, আমি কত তারিখে এটা জমা দিবেন, ঠিক না? এটা জমা দিতে হবে আপনাকে, জমা দিতে অনলাইনে ডেট দিবে। তো এখানে জমা দেওয়ার জন্য এখানে ডেট পাবেন। এখানে দেখেন আমার কোনো ডেট নাই, কপাল। এই মাসে আমার কোনো ডেট নাই, বর্তমানে অ্যাপ্লাই করলাম, যদিও আমার খুব আর্জেন্ট। তো সামনের মাসে, আমি সামনের মাসের জন্য অ্যাপ্লাই, সামনের মাসে দেখি ডেটটা অক্টোবরে দেখতে পাচ্ছি 5, 6, 7, 8, 11 থেকে 15 তারিখের মধ্যে আছে। আমি একটা ডেট চুজ করলাম 6, কোন টাইমে, কত তারিখে, আপনি কতটার সময়? আমি 11:20-এর দিকে টাইম দিলাম। 11টা একটা টাইম দিবেন। এরা পাসপোর্ট অফিস খুবই মানে বেয়াদব, একটু সব কিছু ঠিকঠাক করে করবেন, একটু ভুল করার চেষ্টা করবেন, দেন কনফার্ম করবেন। কনফার্ম করলে কিন্তু সব শেষ। এখন কিন্তু সব শেষ, এখন তো আর কোনো এডিট করতে পারবেন না। মানে অনলাইনে পেমেন্ট অপশনের আগে কিন্তু আপনি এডিট করতে পারতেন, কোনো কিছু ভুল হলেও যে এডিট অপশন ছিল ওখান থেকে এডিট করতে পারেন, কিন্তু এখন আর পেমেন্ট এডিট করতে পারবেন না। এই জন্য এখন আপনি এখানে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আবার শিডিউল নিতে পারবেন, ক্যান্সেল অপশন থেকে শিডিউল করতে পারবেন। এখন এখান থেকে সকল ইনফরমেশান চলে এসেছে। এখন এখান থেকে আপনি সকল ইনফরমেশান এখানে সিগনেচার দিয়ে দিবেন, আপনার হাতে সিগনেচার। আর ব্যাঙ্ক পেমেন্টের জন্য আপনার ব্যাংকের নাম্বার, মানে হিসাব নাম্বার, এগুলো সব দিয়ে দিতে হবে। একটা জায়গা আছে, ওখান থেকে আপনি দেখতে পাবেন, ভালো করে পড়ে দেখবেন। এটাকে 2 কপি করবেন, আপনি বের করবেন 2 কপি প্রিন্ট আউটে, আপনি সাদা কালোতে না, একদম রঙিন পেজেই প্রিন্ট আউট করবেন। আর কি কি অ্যাটাচমেন্ট লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে সেখানে লেখা আছে, সেখানে পড়ে দিয়ে জমা